আজকে রামনবমী, ফেসবুকে সবাই পোস্ট দিতেছে দেখলাম, জয় শ্রীরাম জয় শ্রীরাম। একটা পলিটিক্যাল পার্টি তো এটাকে একটা এজেন্ডা বানিয়ে ফেলছে, তারা এটাকে একটা স্লোগান বানাইছে যে জয় শ্রীরাম জয় শ্রীরাম। অথচ পৃথিবীতে প্রেম, ভালোবাসা, একতা, গৃহস্থ জীবনের সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে রাম সীতা। আর সীতাকে রামের থেকে শুধুমাত্র একজনই আলাদা করতে চেয়েছিল, তার নাম হচ্ছে রাবণ। এখন যারা এই সীতাকে বাদ দিয়ে জয় শ্রীরাম স্লোগান দেয় বা জয় শ্রীরাম বলে, তারাও এক একটা রাবণ। রামের জীবনে যদি সীতা না থাকতো, তাহলে রামের জীবনে কোনো মহত্ব থাকতো না, আর রামায়ণও হতো না। অনেকে মনে করে রামায়ণ হচ্ছে হিন্দুদের একটা ধর্মীয় গ্রন্থ, আর যারা ধর্মহীন আছে তাদের মতে বা আমার মতে রামায়ণ শুধুমাত্র হিন্দু ধর্মের কেন, পৃথিবীর যে কোনো ধর্মের পুরুষরা বা মহিলারা ফলো করতে পারে, পুরুষরা ফলো করতে পারে রামের চরিত্রকে। এখন পৃথিবীতে অনেক দেবদেবী আছে, আমরা তাদের সবার গুণগান করি, বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণের অনেক গুণগান করি আমরা। কিন্তু যখন একজন আইডিয়াল পুরুষ বা একজন আইডিয়াল হাজব্যান্ডের কথা আমাদের মাথায় আসে, বা একজন আইডিয়াল ওয়াইফের কথা আমাদের মাথায় আসে, তখন কিন্তু সবার আগে রাম আর সীতার নামটাই আসে। তো এরপর থেকে যারা ভুলবশত বলতেন যে জয় শ্রীরাম, তারা প্লিজ দয়া করে জয় সীতারাম বলবেন। জয় সীতারাম।